সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার একটি ব্লগে আপনাদের অনেক ভালোবাসা। আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, সন্ধ্যে 7টা। অনেক দিন পর দিদিরা এসেছে, তাই আমি একটুখানি এখানে চিকেন রান্না করছি। বাড়িতে তো সবসময় রান্না বান্না করেই, বাপের বাড়ি এসেতেও অনেক হেল্প করে আমাকে আর মাকে। তাই আমি বললাম তুই চুপটি করে বসে থাক, তোর কোনো কিছু করতে হবে না, আমি এই দিকটা দেখছি। আজকে দাদা সন্ধ্যের সময় বাচ্চাদের জন্য পিৎজা এনেছিল, সেগুলোকেই ওদেরকে দিয়েছিলাম। আর এখন ওদেরকে বললাম চুপটি করে বসে থাক, তোরা যদি চুপচাপ বসে থাকিস, সুন্দরভাবে খেলা করিস, তাহলে তোদের জন্য আমি কিন্তু কষা মাংস দেবো। রান্না করার আগেই ওরা বারবার আমাকে জিজ্ঞেস করছে আর কতক্ষণ আছে, আর কতক্ষণ আছে। আমি বারবার দেখাচ্ছিলাম, দেখ এখনও মাংসটাকে সবে মাত্র দিলাম, এখনও আধা ঘন্টা পর তোরা পাবি। চিকেনটা একটু কষতে থাকুক আর আমি দেখে আসি সবাই কি করছে। এই যে আমার দেবসেনা ভেলভেলিয়ে কাঁদছে, ওকে এখন ঘোরাতে হবে বাইরে। আচ্ছা মুশকিল, এই শীতের মধ্যে ও বাইরে ঘুরতে যাবে, রোজ ও বাইরে ঘুরতে যায়। আর আমার বোন ঘোরায়, আমার দাদা ঘোরায়। সত্যি ও এত বায়না করে না, ওইটুকু বাচ্চা এখনও কথা বলতে পারে না, কিন্তু ও সমস্ত বায়না আমরা মিটাতে থাকি। আর আগে তো প্রচণ্ড কান্না করতো, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। এখন কান্নাটা অনেক কমে গেছে। সুন্দর 3 ভাই বোন মিলে এখানে চুপচাপ করে বসে আছে। এরা কিন্তু এত চুপচাপও থাকে না, প্রচণ্ড বদমাশি করে। বিশেষ করে আমার আদিদেব, ও তো সমানে কাঁদতে থাকে, আর দিদি যা নেবে ও তা নেবে। সত্যি বলছি, দিদিকেও প্রচণ্ড ভালোবাসে, আবার মারপিটও করে। এদিকে আমার কষাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমি বাচ্চাগুলোকে দিয়ে দেবো। বেশ অনেকক্ষণ থেকেই ওরা অপেক্ষা করে আছে, আর বেশিক্ষণ অপেক্ষা করাবো না, তাহলে এবার কিন্তু কান্নাকাটি শুরু করে দেবে। চিকেন খেতে ওরা একটু বেশি ভালোবাসে, বিশেষ করে কষা মাংসটা। তাই আমি এদেরকে অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ ভাতের সঙ্গে নাহলে আবার খাবে না। বাচ্চাদের আবার অল্প খেলেই পেট ভরে যায়, তাই আমি 2 পিস করে এখানে দিলাম। আর আমি বলে দিয়েছি ওদেরকে, তোরা আসন পেতে সুন্দরভাবে বস। আমি যেমনটি বলেছি ওরা কিন্তু তেমনটিভাবেই আসন পেতে খুব সুন্দরভাবে বসে গেছে। আদিদেবের কিন্তু প্লেট পছন্দ হচ্ছে না, ও ভাবছে ওই প্লেটে বেশি আছে, ওই প্লেটে কম আছে। তাই দাদার সঙ্গে আবার চেঞ্জ করে নিল। এবার আবার দেখছে দিদির বেশি আছে, ওর কম আছে, আবার বলছে আমাকে 5টা লাগবে। কি মুশকিল রে বাবা, একই দিলাম সবাইকে, তাও বিশ্বাস করছে না। আমাদের দুর্গারানী আবার সন্ধ্যে থেকে ওর মাম্মামের ব্যাগটা নিয়ে বসে আছে, মাম্মামের ব্যাগটা নিয়ে ও বেড়াতে যাবে। ও কত ধরনের খেলা করে, ওরা বেশ ভালোই লাগে। ছোটোবেলাও কিন্তু আমরা এমনভাবেই খেলতাম, পুতুল পুতুল। এখন ওরা খেলে, ও খেলে, আদিদেব খেলে, নীলাব্র খেলে। নীলাব্র আবার টাট্টুগোড়া হয়, আবার টাট্টুগোড়ার মধ্যে কিন্তু দুর্গা আর আদিদেব চেপে ঘুরে বেড়ায়, বেশ ভালোই লাগে দেখতে। কি সুন্দর, এই ঘর থেকে ওই ঘর ঘুরে ঘুরে বেড়াবে, আর 2 ভাই বোন মিলে খেলবে খুব সুন্দরভাবে। চলুন, আমার রুটিটা হয়ে গেছে, বাবা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, বাবাকেও দিয়ে দিলাম। নীলাব্র আর আদিদেবের একটা আবদার ছিল, ওদের ভাতগুলোকে কেকের মতো বানিয়ে দিতে হবে। ওরা কেক বলতে এটাই মনে করে, তাই আমি ওদের দুজনকে সুন্দরভাবে কেকের মতো ডিজাইন করে বানিয়ে দিয়েছি। ভীষণ খুশি হয়ে যায় এমনভাবে যদি কেক তৈরি করে দেওয়া যায়। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সব সময় নীলাব্র ভাইয়ের কাছে মার খায়, এই যে মারপিট শুরু হয়ে গেছে, আর দাদা বসে বসে এখানে কান্না করছিল।